বলছে আমি দূরে থেকে কেন কৃষ্ণ নাম জপ করব, আমি কৃষ্ণের ঘরের সামনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ জপ করব। তখন সে মনে কী করলো, যেই চিন্তা সেই কাজ, সে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে বারবার ডাকছে। কৃষ্ণ কিন্তু সামনে পিছনে বের হচ্ছে, চলে যাচ্ছে, ওই ময়ূরের দিকে আর তাকাচ্ছে না। এইরকম করতে করতে 7-8 দিন চলে গেল। তখন কৃষ্ণের ময়ূরের মনে একটু কষ্ট আসে, কেন ভগবান আমি এত কৃষ্ণ নাম জপ করছি, আমার দিকে কেন তাকাচ্ছে না। নিশ্চয় রাধা নাম। এবার যখন মন টন কালা করে বসে রয়েছে, এমন সময় দেখে একটা টিয়া পাখি আসে। আচ্ছা ভাই, তুমি কেন মন কালা করে কান্নাকাটি করছো, কি হয়েছে? ওই দেখো বৃন্দাবনে তো তরুলতা সবাই তো কৃষ্ণ কথা বলে, তা আমি কৃষ্ণ কৃষ্ণ ডাকছি, কৃষ্ণ তো আমার দিকে ফিরে তাকাচ্ছে না। তখন এবার টিয়া বলছে যে ভাই, আসলে কৃষ্ণ এমন একটু নিষ্ঠুর, সহসা ধরা দেয় না। তুমি এক কাজ করো, রাধা কিন্তু প্রেমময়ী, সে সহসাই ধরা দেয়। চলো, আমি রাধার প্রেমে উন্মাদ, আমি কিন্তু সবসময় বলি কত ভালো আমাদের রাধা, চলো আমরা বর্ষনাথে যাই। তখন কি আর কথা শুনি না, ওই ময়ূর কি করছে, বর্ষনাথে গেছে। তখন এবার ওই তুমি কৃষ্ণ নামই জপ করো, কৃষ্ণ নাম জপ করলেই হবে। তো রাধার যে ঘরের সামনে দিয়ে বলছে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যখন এবার রাধা শুনলো কৃষ্ণ, রাধা উন্মাদের মতো বেরিয়ে এসেছে, কে কে, আরে ময়ূর তুই। এবার বুকের মধ্যে চড়ে আসছে, আবার বল তুই কৃষ্ণ না। আমি 2 কর্ণ ই করে আমি শুনি, আমার শ্রবণে 2 শ্রবণে আমার যেন তৃপ্ত হয়, আমার আত্মারাম যেন শান্তি পায়। শ্রীমতী রাধারানী, তুমি আমাকে তো দয়া করছো, শ্রীকৃষ্ণ তো আমাকে দয়া করবে না। ওর চিন্তা নাই ময়ূর, আমি যখন দয়া করছি শ্রীকৃষ্ণ অবশ্যই তোমাকে দয়া করবে। তখন এবার কান্না করতেছে যে তুমি আজকে আমার কাছে থাকো, তো খাওয়াটা দিয়েছে। তখন রাধারানী, আমি তো তোমার চরণ পেলাম, এখন আমি কৃষ্ণের চরণ কিভাবে পাবো? তুমি গিয়ে এখন আর কৃষ্ণ কৃষ্ণ বলবে না, তুমি এখন বলবে জয় রাধে শ্রী রাধে, রাধা রাধা বলবে। তখন ময়ূর বললো ঠিকই, ওই জায়গার মধ্যে বসেছে, বললো জয় রাধে শ্রী রাধে রাধে। এবার কৃষ্ণ দৌড়ে গিয়ে এবার বুকের মধ্যে চালিয়ে দিচ্ছে, এই তুই আমাকে রাধার নাম শুনাইলি, আমার কর্ণমূল যে শুদ্ধ হয়ে গেল। তো রাধার নামে এতই মহিমা, তাই বৃন্দাবনে কিন্তু কৃষ্ণের নাম নেওয়া হয় না। বৃন্দাবনে বলে জয় রাধে রাধে। ওই যে রিক্সা যায়, তার ওই তোমার বেল বাজায় না, ঘন্টা বাজায় না, লোক সরানোর জন্য বলে রাধে 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 রাধে, মানুষের আসে। আর বর্ষনার দিকে গেলে ওইখানে বলে কৃষ্ণ 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 কৃষ্ণ। ওই অযোধ্যায় গেলে রাম রাম, জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম। পুরীতে গেলে জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই যে 4 ধাম, এটা সবসময় আছে। বৃন্দাবনে ভগবান লীলা করছে, ওই দ্বারকাতে ভগবান শাসন করছে, ওই জগন্নাথের পুরীতে গিয়া খাইছে, খাওয়া ভোজন প্রতিদিন তার 64 রকমের দিয়া তার রান্না। পুরীতে কিন্তু 4 বেলাই ভোগ হয়। ভগবান খাইছে ওইখানে। আর বিশ্রাম গেছে কোন জায়গায়? 4টা ধাম আছে, কিন্তু বৃন্দাবনে লীলা করছে, দ্বারকায় শাসন করছে, রাজা হয়েছে, পুরীতে গিয়ে খাইছে, ভোজন করছে, এখন কোন জায়গায় গিয়ে বিশ্রাম করছে। এবার তোমরা মথুরাকে বিশ্রাম করছে, মথুরা লীলা করছে, বৃন্দাবনে লীলা করছে। মথুরা থেকে তো দায়িত্বই জরাসঙ্গের ভয়ে, তারপরে 6 বার যুদ্ধে পরাজিত হয়ে এবার ইয়েতে দ্বারকা সমুদ্রের নিচে করলো, পুরী নির্মাণ করলো।
একটু চিন্তা করে সবাই এটা আর বলবো না, এটা তোমাদের জন্য দাদা রাখি।